তুমি এরকম একটা নোংরা কাজ করতে পারো আমি ভাবতেই পারি না। আমার স্বপ্ন, আমার বিশ্বাস সব শেষ করে দিলে। কেন সুমি, কেন? এই শিশুগুলো তোমার কি ক্ষতি করেছিল? তুমিও তো একদিন অনাথ ছিলে, আমি তোমাকে সব দিলাম। কেন করলে তুমি আমার সাথে এই বিশ্বাসঘাতকতা? আর এই লোকটা, ছি 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 ছি। আমি যদি এই কাগজগুলো তোমার ড্রয়ারে না দেখতাম। তোকে দেখানোর জন্যই তো ওখানে রেখেছিলাম রে। চুতিয়া। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। ছি ছি, কি লজ্জা আমার বাড়িতে। মরার আগে এত উত্তেজনা ভালো নয় রাজীব। শান্ত হয়ে যাও বাবা, শান্ত হয়ে যা। ওপরে গিয়ে আমাদের যত ইচ্ছা খেতে দিস। অনেক সময় পাবি সালা। অপদার্থ তুমি একটা জানো। টাকা রোজগার করার তো কোনো ক্ষমতা নেই, কোনো রকম কোনো সুখ দেওয়ারও কোনো মুরদ নেই। কাজটা কি তোমার? কোনো কাজ নেই, কিন্তু বেসিক্যালি কোনো কাজ নেই। আর তাই জন্যই আমার বরাবর চোখ ছিল তোমার ভাইয়ের দিকে। বীর, ভাবলাম পাইলট মানুষ, আমার ব্যবসাতেও আমার হেল্প করবে, তার জন্য এনজিওটায় জয়েন করে ফেলো। কেন যে করলাম, মালটাকে তুলতেই পারলাম না। আর তুলবো কি করে বলো না? ওই শ্রেয়া না কে, তারপরে আমি তো হাবুডুবু খাচ্ছে। আরে এই মালটা পটল তুললেই তো তুমি তোমার বীরকে পাবে। দাদার বউ বলে কথা, দাদা মরলে তো ভাইয়ের কর্তব্য সব। এসব বলো না অসীম। দেখো গায়ে কেমন গোসবাম দিচ্ছে। বীরের কথা শুনলে কেমন একটা হয় আমার। মারো না, মারো না, এই বালটাকে মারো না। ব্যবসা শরীর সবটা এর জন্য ঠান্ডা হয়।